হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। বিধানসভার অধিবেশন হলো বাজেট অধিবেশন। সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে 31,056 শূন্যপদ আমাদের রাজ্যে আছে। যারা শুধু অবসরে গেছেন সংখ্যাটা হচ্ছে 31,056। তার সাথে যদি যুক্ত করা হয় যারা ধরুন স্বেচ্ছায় অবসরে গেছেন বা কেউ মারা গেছেন, এই সংখ্যাটা সব মিলিয়ে যদি আমরা যোগ করি তাহলে রাজ্যে শূন্যপদের সংখ্যা হচ্ছে প্রায় 1,00,000 বেশি। এত বিপুল পরিমাণ শূন্যপদ থাকা সত্ত্বেও এই শূন্যপদ পূরণ করার জন্য সরকারের কি উদ্যোগ আছে? আমরা তো দেখছি যে স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, কারণ প্রয়োজনীয় চিকিৎসক নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই। অথচ আমরা দেখছি প্রায় 1,00,000 বেশি শূন্যপদ খালি পড়ে থাকা সত্ত্বেও সরকার এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করতে পারছেন না। আমরা এটা গর্ব করে বলতে পারি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং প্রায়শই পূর্বতন যিনি 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন উনার সমালোচনা করে বলেন যে উনার আমলে নাকি চাকরি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দুর্নীতি হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বক্তব্য রাখতে গিয়ে তারা শুধুমাত্র 10,323 এই ইস্যুটাকেই সামনে আনছেন। 10,323-এর সরকারি চাকরি নিয়ে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেনি। সরকারের নিয়োগ নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কিছু প্রশ্ন ছিল, এই নিয়োগ নীতিকে বাতিল করে দেওয়ার ফলে 10,323 তারা চাকরি হারা হয়েছেন। এবং বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতিতে ছিল যে যারা নিডি অর্থাৎ যাদের প্রয়োজন তাদেরকেও, এবং আর্থিকভাবে যারা দুর্বল তাদেরকেও সরকারি চাকরির যেন সুযোগ সুবিধা দেওয়া যায়, এটা ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের পলিসি। এই পলিসি নিয়ে সুপ্রিম কোর্টের কিছু বক্তব্য ছিল, কিন্তু দুর্নীতি এই বামফ্রন্ট সরকারের চাকরি নিয়ে একটাও দুর্নীতির ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটেনি। বরঞ্চ আমরা ইদানিং দেখছি নানান দপ্তরে একেবারে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরেও সেই প্রক্রিয়াকে বাতিল করে দিতে হচ্ছে। কেন বাতিল করে দিতে হচ্ছে এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টীকরণ নেই। গত কিছুদিন আগে পুলিশে চাকরি দেওয়ার পর আমরা দেখলাম ওই জিলানি মোহনপুর মহকুমার মধ্যে মান্দাই এলাকায় বিজেপির এক নেতার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে, কারণ চাকরি নিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই নেতার বিরুদ্ধে। এই ধরনের নানান ঘটনা চাকরি ছাড়ার পর, বিশেষ করে পুলিশের চাকরি ছাড়ার পর আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযোগ উঠতে শুরু করেছিল যে সঠিকভাবে চাকরি দেওয়া হয়নি। বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের রাজ্যে গড়ে 11 জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমি যদি 35 বছরের হিসাব নাও ধরি, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে বছরে গড়ে 4,000 করে বেকার ছেলেমেয়ের সরকারি চাকরি হতো। সেই হিসেব অনুযায়ী বিগত 7 বছর যদি রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতো টানা, তাহলে 30,000-এর মতো সরকারি চাকরি হতো বামফ্রন্ট সরকার থাকলে। আর এখন মুখ্যমন্ত্রী বলছেন 19,000-এর কিছু বেশি সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে। ফলে এটা বোঝাই যাচ্ছে যে কোন সরকার বেকার ছেলে মেয়েদের স্বার্থকে রক্ষা করবার জন্য কাজ করছে। সবশেষে আমরা যেটা বলতে চাই, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছি রাজ্যের বিরাট যুব শক্তি, তারা সামাজিক সুরক্ষা ছাড়া, পর্যাপ্ত অর্থ ছাড়া, জীবনের ঝুঁকি নিয়ে নানান ক্ষেত্রে তারা কাজ বেছে নিতে বাধ্য হচ্ছেন। যোগ্যতা অনুযায়ী আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজকে কাজের ব্যবস্থা তাদের হচ্ছে না। এ রাজ্যের মধ্যে নানান ধরনের অসংগঠিত ক্ষেত্রে তাদেরকে কাজ করতে হচ্ছে, কারণ কাজের বাজারে আমাদের রাজ্যে আকাল তৈরি হয়েছে। এবং শুধু আমাদের রাজ্যে না, এই রাজ্যের অনেক ছেলে মেয়ে, এ রাজ্যে বেকার ছেলে মেয়েদের একটা বড় অংশ এখানে কাজের সুযোগ না পেয়ে বহির্রাজ্যে তারা যেতে বাধ্য হচ্ছে, এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে নানান ধরনের সমস্যায় তাদের পড়তে হচ্ছে। আবার এমনও ঘটনা ঘটছে বাইরে কাজে গিয়ে, নানান ধরনের বেসরকারি ক্ষেত্রে কাজে গিয়ে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের রাজ্যে
ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটছে। সবশেষে আমরা যেটা বলতে চাই, যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিলি করা হতো। সরকারি অনুষ্ঠান, যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে, কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোনো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের রাজ্যে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে যেভাবে যুবক যুবতীদের সাথে বিভ্রান্ত করা হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে, এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তথ্যভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থিত করেছেন। তার সাথে কয়েকটি বিষয় আমি রাজ্যবাসীর কাছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে আমরা পরিষ্কার করতে চাই। আমরা শুনেছিলাম যে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের তরফ থেকে রাজ্য জুড়ে প্রচার করা হয়েছিল যে আমাদের রাজ্যে নাকি 7.5 লক্ষ বেকার ছেলে মেয়ে আছেন, বামফ্রন্ট সরকার তাদের চাকরির ব্যবস্থা করতে পারছে না। সেই প্রসঙ্গে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে 31/3/2018 রাজ্যে নথিভুক্ত বেকার ছিল 7,41,305 জন। এই কথা ঘোষণা করছেন মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে। আবার 5 সেপ্টেম্বর 2024 বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী টিঙ্কু রায় ঘোষণা করছেন 31/3/2024 পর্যন্ত রাজ্যের নথিভুক্ত বেকার সংখ্যা কমে দাঁড়িয়েছে 3,09,482 জন। তার মানে এই সময়ের মধ্যে বিরাট সংখ্যক ছেলে মেয়ের সরকারি চাকরি হয়ে গেছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী। আমরা পরিষ্কারভাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ বলতে চাই, এই প্রতারণা কার সাথে করা হচ্ছে। আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলছেন যে এখনো পর্যন্ত তারা 19,000-এর কিছু বেশি সরকারি চাকরি তারা দিতে পেরেছেন, এটা নিয়ে তারা নিজেদের সাফল্যের ঢাক পেটাচ্ছেন। কিন্তু মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 4 লক্ষের কাছাকাছি বেকার ছেলে মেয়ে, তাদের কর্মসংস্থানের মাঝপথে এই সংখ্যাটা হাওয়া হয়ে গেছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এই মিথ্যাচারের জবাব চাইছি এবং বেকার ছেলে মেয়েদের সাথে যেভাবে তথ্যের জাগলারি করা হচ্ছে এটার জবাব আমরা চাইছি। নাম্বার 2, যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি মিটিংগুলোতে বলছেন যে 19,000-এর বেশি সরকারি চাকরি হয়েছে, উনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব 2020 সালের উনি প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে 23,000-এর উপর সরকারি চাকরি হয়েছে। 2020 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন। আমাদের প্রশ্ন যে কোন তথ্যটা আমরা ধরে নেব, রাজ্যের বেকার ছেলেমেয়েরা কোন তথ্যটা সঠিক বলে ধরে নেবেন? একজন বলছেন 2020 সালেই 23,000-এর উপর সরকারি চাকরি হয়েছে, আর আরেকজন বলছেন যে গতকালকে উনি একটা সরকারি অনুষ্ঠানে বলেছেন 19,000-এর বেশি সরকারি চাকরি হয়েছে। সুতরাং এই যে মিথ্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা রাজ্যের যুব সমাজকে সংগঠিত করে রাজ্য সরকারের কাছে আমরা এই প্রশ্নের উত্তর চাইছি, এই মিথ্যাচার কোন সত্যকে ঢাকার জন্য এই মিথ্যাচার করা হচ্ছে। একটি ঘটনা দেখানো হোক যেখানে পার্টি অফিস থেকে চাকরির অফার বিলি করা হয়েছে। আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ পরিষ্কারভাবে বিরোধিতা করছি যেভাবে আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, মেয়র উপস্থিত হয়ে অনুষ্ঠান করে সরকারি চাকরির অফার বিলি করা হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, কারণ আমাদের নজির আছে। রাজ্যে যখন 35 বছরের বামফ্রন্ট সরকার ছিল তখন কোনো মুখ্যমন্ত্রীকে, কোনো বিধায়ককে, কোনো এমপিকে চাকরির অফার বিলি করতে হয়নি। এত হাজার হাজার চাকরি হয়েছে। যদি সেই সময়ে অফার বিলির ব্যবস্থা করতে হতো
তাহলে রবীন্দ্র ভবন কিংবা কোনো সরকারি হলে অফার বিলি করার জায়গা হতো না। আস্তাবলে জনসভা করে সরকারি চাকরির অফার বিলি করতে হতো। কিন্তু সেইভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা নিজের ঢাক নিজে পেটাতে যাননি। এবং আমরা পরিষ্কার করতে চাই, সরকারি চাকরি দেওয়া এটা কোনো অনুকম্পা নয়, যোগ্যতা দিয়ে তারা সরকারি চাকরি পাচ্ছে। এখানে বিষয়টাকে এমনভাবে উপস্থিত করা হচ্ছে দাতা এবং গ্রহীতার সম্পর্ক, অর্থাৎ অফার বিলির সাথে সাথে প্রচ্ছন্নভাবে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাকে সরকারের অনুগত হিসাবে কাজ করতে হবে, দলের অনুগত হিসাবে কাজ করতে হবে, তার জন্য অনুষ্ঠান করে এইভাবে অফার বিলি করা হচ্ছে। এই পদ্ধতির আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। ফলে আজকে আমরা রাজ্যবাসীর কাছে এটা বলতে চাই, যেভাবে চাকরির সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, যেভাবে আসল তথ্যকে চাপা দিয়ে মানুষের নজরকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং একটা প্রচার করা হচ্ছে যে প্রচুর বেকার ছেলে মেয়ে সরকারি চাকরির আমরা ব্যবস্থা করতে পারছি। আজকের সময়ে দাঁড়িয়েও সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে রেজিস্ট্রিকৃত বেকার যারা চাকরি প্রত্যাশী সেই সংখ্যাটা হচ্ছে 3,36,551 জন। ফলে সরকার বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরির ব্যবস্থা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যর্থতাকে ঢাকার জন্যই এই ধরনের মিথ্যাচার চলছে। আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ রাজ্য জুড়ে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের মুখোশ মানুষের কাছে খুলে দিতে চাই এবং আগামী দিনে বেকারদের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে আমরা রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলন আমরা